বাগানে কোনো দিন লাভ করতে পারবে না, সম্পদ করি তোমার। এই একটা বড় ঘটনা, ওদিকে যাব না। মা পার্বতীকে অভিসম্পদ দিয়েছিলেন শঙ্কর, যে এই পূর্ণ তত্ত্ব জ্ঞান তুমি আর কোনোদিন আস্বাদন করতে।
অভিশাপ। ভগবান বললেন, মা আমি যে আসবো পৃথিবীতে, আমাকে কোলে নেবে কে, গর্বে নেবে কে? সেদিন মা ধাত্রী বলেছিল, আমি যদি সতী নারী হই, আয়, আমার এই গর্ভ তোদের জন্য দিয়ে দিলাম। ধ্বংস করে দে ওকে, ধ্বংস করে দে ওকে। যার জন্য জগৎ সংসারে নারীর চোখের জল পড়ে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, ধ্বংস করে। সেই দিন ভগবান এক আত্মা দুটি দেহ, দুই মুনিপুত্র হয়ে জন্ম নিলেন মায়ের গর্ভে। একজনের নাম হলো নর, আর একজনের নাম হলো নারায়ণ। আত্মা একটা, দেহ দুটো। এইবারে সূর্য আশীর্বাদ করেছিল না যে ধ্যানমগ্ন অবস্থায় যদি তোমার সাথে কেউ যুদ্ধ করে, একমাত্র সেই পারবে তোমার এই কবচকে খণ্ডন করে তোমাকে তীরবিদ্ধ করতে। কালের স্রোতে দুই মুনিপুত্র যখন বড় হলো, যুদ্ধ ঘোষণা হলো। নর যখন যুদ্ধ করে, নারায়ণ তখন ধ্যান করে, আবার নারায়ণ যখন যুদ্ধ করে, নর তখন ধ্যান করে। ধ্যানও অক্ষুণ্ণ আছে, যুদ্ধও চলছে, ঘোর সংগ্রাম। ওমা, দেখতে 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 একের পর এক কবচগুলো ভাঙতে শুরু করেছে। ভগবানের সাথে লড়াই করে কেউ পারে গো? আর একটা কবচ বাকি আছে। যখন দম্বধর বুঝতে পারলো, আর এই সহস্র কবচের আশীর্বাদ পাওয়ার পর ওরা নাম হয়েছিল সহস্র কবচ দৈত্য। তাই সেদিন দৈত্য সহস্র কবচ যখন বুঝতে পারলেন যে 999 খানা যখন ভেঙে গেছে, এই একটা ভাঙতে আর বেশিক্ষণ সময় লাগবে না। তাই ছুটতে ছুটতে চলেছে, গুরু গো আমার গুরু, যে কিনা আশীর্বাদ পাওয়ার পর কোনোদিনও গুরুচরণে আসেনি, অহংকারে আত্মহারা হয়েছিল। আজ মৃত্যু ভয় তাকে গুরুচরণে এনে ফেলেছে। একান্তক একটা জীব শিক্ষা দিয়ে গেল। এই কীর্তন মানে শুধু প্রত্যেকটা লীলার মধ্যে দিয়ে আমাদের জীব শিক্ষা লুকিয়ে আছে, যদি আমরা নিতে পারি। জগৎকে শিখিয়ে দিয়ে গেল, ভগবান যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, গুরু যদি রুষ্ট হয় ভগবান রাখিবারে নারে। ছুটতে ছুটতে গুরুচরণে আশ্রয় করেছে। গুরুদেব, গুরুদেব তুমি আমাকে বাঁচাও। গুরুদেব, গুরুদেব ওই দেখো, ওই দেখো আমাকে মারতে আসছে, আমি বুঝে পারবো না। তুমি তাড়াতাড়ি করে গিয়ে সূর্যদেবের পিছনে দাঁড়িয়ে পড়েছে, গুরুদেব আমাকে বাঁচাও। আশ্রয়, এই হলো আশ্রয়ের গুণ। ভগবান আসছে, সহস্র কবচকে বধ করবে, সূর্যদেব বাধা হয়ে দাঁড়িয়েছে। হে প্রভু, ক্ষমা করবেন, যে আমার পিছনে দাঁড়িয়ে আছে একে তো আমার শিষ্য ছেলে, সব থেকে বড় কথা আমার কাছে আশ্রিত, আশ্রয় নিয়েছে। আশ্রয় যে নেয় তাকে তো আমি এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। রঘুবংশী একজন ছিলেন যার নাম অজ রাজা। রাজা অজ নিজের শরীরের মাংস কেটে কেটে খাওয়ায়নি, বহু প্রমাণ আছে। আশ্রয় যখন নিয়েছে, আমি কিছুতে, তবে হ্যাঁ, আমি আপনার কার্যে বাধা দেব না। ও যে কর্ম করেছে ওর মৃত্যু পাও না, ওর প্রাপ্যটা, কিন্তু আমিও তো নিরুপায় প্রভু। তাহলে এক কাজ করুন, ওকে বধ করার আগে আপনি আমায় বধ করে দিন।
গুরুদেবের পিছনে দাঁড়িয়ে থাকা সেই অত্যাচারী প্রাণী অসুর। এই জন্য বলে সময় থাকতে আগে থেকে সামলে যা, শেষের দিনে গিয়ে সামলে কোনো লাভ নেই। যার অত্যাচারে পৃথিবী কম্পন দিয়ে উঠেছিল, আজ সেই অসুরের চেতনা ফিরেছে যে আমার মতো একটা অসুরের জন্য, আমার মতো একটা পাপীর জন্য আমার গুরুদেব বুক পেতে দাঁড়িয়েছে। তাহলে আমি যদি অন্যায় অত্যাচার না করে আমি যদি গুরু জ্ঞানে গুরু চরণ সেবা করতাম, তাহলে তো আমি আর অনেক কিছু পেতে পারতাম। এ আমি কি করেছি? এত বড় ভুল করেছি আমি। গুরুদেবের চরণ যুগল খান জড়ায় ধরেছে, গুরুদেব আমার বড় অপরাধ হয়ে গেছে, আর আমার জন্য আপনাকে বুক পেতে দাঁড়াতে হবে না। আমি মেনে নিচ্ছি আমার পাপ, আমার যত কুকর্ম আমি মেনে নিচ্ছি। হে প্রভু, আমি হার স্বীকার করে নিলাম। আমাকে আপনি বধ করে দিন, এই পাপ দেহ থেকে আমাকে মুক্ত করে দিন। কথোপকথন চলতে চলতে সময় চলে গেল। এই জন্য বললাম সময়ের এত মূল্য। ওই যে কিছুক্ষণ সময়ের জন্য ভগবান আর ওই সহস্র কবচকে বধ করতে পারল না। কেন? সময়ের ঘন্টা পড়ে গেছে, তখন যুগ শেষ। যাও, এ জন্মে তোমার আর মুক্তি হলো না। প্রভু, তাহলে মুক্তি পাবো না? পাবে। আগত দাপর যুগে আমি আসবো কৃষ্ণ অবতারে, সেই যুগে তুমিও আসবে, আর ওই যুগে আমি তোমাকে পাপ মুক্ত করে দেব। যাও, আমার কর্ম কি? তপস্যায় রত হও, তপস্যা করো, সাধনা করো। সেই যুগ থেকে দাপর যুগ কঠিন তপস্যায় রত ছিলেন। তারপর সূর্যদেবের আশীর্বাদে মা কুন্তির গর্ভে নতুন এক দেহ ধারণ করে তিনি এসেছিলেন, যার নাম হয়েছিল কর্ণ। আর সূর্যদেবকে অভিসম্পদ করেছিল, তুমি যেমন করে আজকের আমার কাজে বাধা দিলে, মনুষ্যকুলে তোমাকেও আসতে হবে। সূর্যদেব এসেছিলেন বিদুর অবতারে। আজ সেই কর্ণ মা কুন্তির কোলে মাথা রেখে শয়ন করে আছে। মরা সন্তান তো বক্ষে ধারণ করে মা আমার কাঁদছে। সবাই অবাক হয়ে গিয়েছিল, শত্রুপক্ষকে কোলে নিয়ে কাঁদছে। যুধিষ্ঠির করজোড়ে জিজ্ঞাসা করেছিলে, মা তুমি শত্রুকে তুমি কোল দিয়েছ? তুমি জানো এই সেই কর্ণ, এরা 7 জন মিলে আমার বীর অভিমন্যুকে বধ করেছে। কুন্তী তখন বলেছিলেন, যুধিষ্ঠির আমরা চোখে সবসময় যেটা দেখি সেটা সবসময় ঠিক হয় না। হ্যাঁ, অভিমন্যু পদে কর্ণ ছিল, কিন্তু কর্ণ যখন অভিমন্যুকে আঘাত করেছিল সেটা কেন জানিস? যখন সবাই মিলে ওই দুধের শিশু অভিমন্যুকে যখন যন্ত্রণায় ছটফট করছে, মৃত্যু দিচ্ছে না, মৃত্যুর থেকে যন্ত্রণা অনেক
দাঁড়িয়েছিলাম ওর শিবিরে, মা কুন্তি আমার গিয়ে দাঁড়িয়েছে, ধ্যানমগ্ন অবস্থায় কর্ণ বসে আছে। মাকে দেখে বলেছিল, রাজ একবার আমায় মা বলে ডাকতে পারিস? করল সেদিন নিজের বক্ষটাকে পাষাণের মতো করে দিয়ে বলেছিল, না আমি তোমার সন্তান নয়, আমি তোমার সন্তান নয়, আমি রাধে কর্ণ, আমার মা রাধে, আমি তোমার সন্তান। মা যদি তুমি হতে, তুমি কোনোদিন আমাকে এমন করে গঙ্গার অথই জলে আমাকে তুমি ভাসিয়ে দিতে পারতে না। মা যদি তুমি হতে, যেদিন প্রথম দিন আজ্ঞা হয়েছিল হস্তিনাপুরে, সবাই যখন আমাকে অপমান করছিল সুতপুত্র বলে, সেদিন তুমি কেন এসে দাঁড়িয়ে বলনি আমি সুতপুত্র নয়, আমিও কৌরব? তুমি কেন বলনি? দিনের পর দিন এই সমাজ আমাকে ঘৃণা করেছে, আমি ছোট জাত বলে আমাকে অবহেলা করেছে। সেদিন তোমার মাতৃত্ব কোথায় ছিল? কর্ণ রে, আমি মানছি আমি ভুল করেছি, বেশ ক্ষমা করে দিলাম তোমায়। রাজমাতা ভুলে যাবেন না, আপনি শত্রু শিবিরে আছেন, কেউ দেখে ফেললে মুশকিল আছে। তাড়াতাড়ি বলুন কি চাই, কিসের জন্য এসেছ? কর্ণ, আমি আমার 5 ছেলের জীবনে ভিক্ষার জন্য তোর কাছে এসেছি। রাজমাতা এখনো পর্যন্ত 5 জনের জন্য এসছো, বেশ আমি দাতা কর্ণ তোমায় কথা দিলাম মা, তোমার 5 ছেলে মানে তোমার পঞ্চ পাণ্ডব এই যুদ্ধের পরে বেঁচে থাকবে। সারা জীবন অর্জুনের সাথে আমার দ্বন্দ্ব, মা এই যুদ্ধে যদি অর্জুন মারা যায় বাকি থাকবে 4, সেদিন আমি তোমায় মা বলে মায়ের সম্মান দেব 4 আর একে আমি নিয়ে হবো 5। আর যদি আমি চলে যাই তোমার 5 তোমারই রইল। আচল বেদে সেদিনে ভিক্ষা করেছিল, এতক্ষণ রাগ ধরে কথা বলা মানুষটা যখন কুন্তী শিবির থেকে বেরিয়ে গেলেন, ওই ধ্যানমগ্ন থাকা অবস্থায় যেভাবে বসেছিল তার আসনে আচার খেয়ে পড়েছে। কোথায়? যেখানে মা এতক্ষণ ধরে দাঁড়িয়ে কথা বলছিল, মায়ের চরণের ঘামে যে চরণ চিহ্ন হয়েছে, সেই চরণ চিহ্নে মা ঢুকে পড়েছে। মা সবাই তো শুধু নিয়ে গেল আমার কাছ থেকে, রাজা ইন্দ্র এসে আমার কবচ নিয়ে গেল, তুমি মা হয়ে তুমি এসে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেলে, ওই একবার তো বললে না, মাথায় হাত রেখে তো একবার তুমি বললে না তুইও আমার কোলে আলো করে থাকিস, বেঁচে থাকিস। অভিনয় করতে এসেছি, তাই অভিনয় করে গেলাম তোমার কাছে মা। যে কথা তখন আমি তোমায় দিতে পারিনি, সে কথা তুমি চলে যাওয়ার পর তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, পঞ্চ পাণ্ডব তোমার বেঁচে থাকবে মা, এই অভাগা জগৎ থেকে বিদায় দেবে। ওরে যুধিষ্ঠির, সেদিন এই হতভাগা কথা দিয়েছিল বলে আজ মরণ যন্ত্রণায় ছটফট করছে আমার কোলে। ও তোদের শত্রু নয়, ও তোদের জ্যেষ্ঠ ভ্রাতা। সেদিনই যুধিষ্ঠির
তুমি কি ভেবেছিলে তুমি যদি এই পরিচয় আমাকে আগে দিতে, আমি হাসতে হাসতে হস্তিনাপুরের সিংহাসন দাদার চরণে দিয়ে দিতে পারতাম? আমরা মেনে নিতাম না। তুমি কেন লোকালে এক ভাইয়ের হাতে আর এক ভাইকে হত্যা করিয়ে দিলে? তুমি মা, কিন্তু এই অপরাধে আমি তোমায় ক্ষমা করি, অভিসম্পদ করি তোমায়। আজকে যে ভুল তুমি করেছ, জগৎ সংসারে যারা কোনো মা তোমার মতো করে ভুল না করে এক ভাইয়ের হাতে ভাইকে হত্যা করিয়ে দেয়, অভিসম্পদ করি। আজকের পর থেকে কোন নারী জাতি কোন কথা গোপন আর রাখতে পারে। আজ সেই মা, ইনিও মা, ইনিও মা। প্রভাবতী, রাবণের সাথে তোমাকে তুলনা করিনি। পৃথিবীতে যত ভক্ত এসেছে, রাবণের সাথে কারোরই তুলনা করা সম্ভব নয়। সময় ভরে কম বাজে কথা। রাবণ এমন একটা বিষয়, শুধুমাত্র রাবণকে নিয়ে বলতে গেলে আমার সারাটা জন্ম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যাবে। যাক, মা বললেন, স্বামী আমি কোনো কিছু শুনতে চাই না, আমার একটা সন্তান চাই। এই একই কথা মা শারদা বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে। রামকৃষ্ণ পরমহংসদেব উত্তর দিয়েছিলেন, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কথাগুলো মায়েদের জন্য নয়, আপনাদের জন্য, যারা অনেক আশা নিয়ে এতক্ষণ বসে আছে। আমি জায়গা থেকে সরে গেছিলাম, আসলে কথা বলা মানুষ তো বলে বলা ভেবেছি, জায়গায় যখন পড়েছে একটুখানি বলে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে বলেছিল, পাগলি, গর্ভে ধরলে শুধু মা হয়নি, হ্যাঁ না, এই জগৎ সংসারে কর্ম করে এমন কর্ম করে যা, আজকের যে সন্তান তোকে মা বলে ডাকছে, কালকে যদি সন্তান মরে যায় তোকে কে মা বলে ডাকবে? তাই জগৎ সংসারে কর্মটা এমন করে যা, বাবা মরে যাবে তার ছেলে এসে মা বলবে, ছেলে মরে যাবে তার ছেলে এসে মা বলবে। যতদিন জগৎ থাকবে ততদিন তোকে মা বলে সবাই ডাকবে। কর্ম দিয়েও মা হওয়া যায়। ও মায়েরা, এই জগৎ সংসারে যারা বাবা হন, বাবা যারা হন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সন্তানের বাবা হওয়া যায়, মা হওয়া যায়। কেন বলে? যারা নামিয়ে দেয়, খুলে বলার জায়গাটা নয়। আর যাক, একটু আকার ইঙ্গিতে বুঝে নেবেন, ঠিক আছে? বাবাকে বলছে বাবা তারা হয়, এই জগতে যারা বাবা হয়েছে, যারা নামিয়ে দিয়েছে তারা বাবা হয়েছে। যারা নামিয়ে দিয়েছে, পিতৃধনটাকে যারা নামিয়ে দিয়েছে তারা বাবা হয়েছে। আর জগৎ পিতা কারা? বলে যারা পিতৃধনকে নিচে নামিয়ে দেয়নি, সাধনের দ্বারা যারা আবার সেই পুনরায় নিজের ধন নিজের জায়গাতে নিয়ে নিয়েছে, এই জগতে তারা জগতে পিতা হয়েছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ওরে, একটা সন্তানের জননী হয়ে কি করবি? কর্ম এমন কর জগৎ জননী হয়ে থাকবি। আজ মা শারদা জগৎ জননী হয়ে নেই। যাক, চোরা নাই শুনে ধর্মের কাহিনী অনেক বোঝানো হলো। প্রাতকালে স্বামী চলে গেছেন কোথায়? ভিক্ষাবৃত্তি করতে। মায়ের মন সেই গোবিন্দ চরণে পড়ে কান্নাকাটি করছে, ভগবান আমার একটা ভিক্ষা, একটা সন্তান ভিক্ষা দাও। সব দিন যেমন কাঁদে সেদিন
কান্নাকাটি করেছে। ভগবান লীলা প্রকাশ করলেন, দৈববাণী হলেন, প্রভাবতী কেমন মধুর সুরে আমার নাম ধরে ডাকলো, কে তুমি? এতদিন তুমি যাকে ডাকছো আমি সেই ভগবান। তুমি এসেছি, আমি এসেছি প্রভাবতী। এলে তো এলো, এত দেরি করে এলে? এই জগৎ সংসারে সবকিছু সময় সাপেক্ষ প্রভাবতী। সময়ের আগে কোনো কিছুই সম্ভব নয়। এতদিন তোমার সময় হয়নি, আমি আসিনি, আজ সময় হয়েছে, আমি এসেছি। বড় তুমি কি চাও ঠাকুর? কোনো তো কিছু তোমার অজানা নেই। তাও প্রভু আমার এই আঁচলটা ভরিয়ে দাও, আমার একটা পুত্র সন্তান দাও। আশীর্বাদ করলাম। আজ থেকে ঠিক 10 মাস 10 দিন পর তোমার কলি জুড়ে আসবে একটা পুত্র সন্তান, পুত্র সন্তান, এবং এই যুগের মধ্যে তিনি হবেন ভক্ত শ্রেষ্ঠ। এই আশীর্বাদ তোমায় করি ঠাকুর। ঠাকুর এত বড় আশীর্বাদ তুমি আমায় দিবি ঠাকুর। আমি সত্যি মা হব তো? হ্যাঁ তুমি মা হবে। তবে শোনো, এই মাতৃত্ব শুধুমাত্র তোমার জন্য। মায়েরা, ভগবান পাওয়া কত কঠিন দেখুন। দুটো নকল দানা ধরে দিয়ে এত বড় একটা গ্লাসে 1 গ্লাস জল দিয়ে যদি 4টে নকল দানা পরে আবার দুটো তুলে নেব, এই দুটো নকল দানা ধরে দিয়ে এত বড় গ্লাসে একটা জল দিয়ে গৌর এসো, নিতাই এসো, 64 মাহান্ত এসো, যে যেটাই আছো সব এসো, নাহলে শেষ হবে না। আমার যদি দেওয়ার ভুলে যদি একটা বেশি পড়ে যায়, ওটা তুলে কোথায় রেখে আর আমার কিছু হলো না। ওর 4 তলা বিল্ডিং হয়ে এত সোজা। মাকে বলছে শোনো, এই পুত্র সন্তান শুধুমাত্র তোমার জন্য। মানে প্রভাবতী, এই সুখ তোমার স্বামীর জন্য নয়। তার মানে তুমি কি বলতে চাইছো? প্রভাবতী শোনো, তোমার স্বামী যে মুহূর্তে এই সন্তানের বদন দর্শন করবে, ওই মুহূর্তে তোমার স্বামী মারা যাবে। তুমি তোমার কথা ফিরিয়ে দাও। বলো তোমার আশীর্বাদ। আমি চাই না মা হতে, আমি আর চাই না মা হতে। সতী নারী আমি আমার সিঁদুরটুকু নিয়ে চিতাতে যাব। আর চাই না মাতৃত্ব, ফিরিয়ে নাও তুমি তোমার আশীর্বাদ। প্রভাবতী, আশীর্বাদ যেমন করেছি এটা ফলবে, তার সাথে সাথে অভিসম্পদ যেটা হয়েছে এটাও ফলবে। এত বলি ভগবান অন্তর্ধানে হয়ে গেল, এত বলি ভগবান অন্তর্ধান হয়ে গেল, অন্তর্ধান হয়ে ওই মায়ের জায়গায় একবার নিজেদেরকে একটু বসিয়ে দেখুন তো। মনে আনন্দ হবে, আপনারা আনন্দ করবেন না কষ্ট হবে? মা
ওই যে ভগবতী দেবী মা হচ্ছেন কত বছর বয়সে জানেন? 60 বছর বয়স আশীর্বাদ পেয়েছে। 60 বছর যদি কেউ মা হয় তাহলে একটা আনন্দ থাকে। তার সাথে সাথে আবার পিছনের কথাটা কি, সন্তানের মুখ যদি স্বামী দর্শন করে ওই স্থানে ওই ক্ষণে স্বামী বলুন তো মায়েরা, সেই মা কি করবে? আনন্দ করবে না কাঁদবে? কোনটা করবে? দেখতে দেখতে ভগবানের আশীর্বাদে মা আমার গর্ভবতী হয়েছে। মায়ের মন তো, মায়ের মন কিছুক্ষণের জন্য ভুলে গেল অভিশাপের কথা। কেন? 60 বছর বয়সে মা আমার গর্ভবতী হয়েছে। মায়েরা, এই পাড়াগাঁয়ে দেখবেন এরকম যদি সত্যি সত্যি ঘটনা যদি এখনকার সময় হতো, আপনারা হাসাহাসি করতেন নাকি করতেন না? কোনটা? 60 বছর বয়সে এখন যদি এখনকার দিনে যদি কেউ মা হন তো আপনারা কি বলতেন? হ্যাঁ, ওই বয়সে কত না মানে নাতবউ হয়ে গেছে না, নাতি নাতিনি বিয়ে হয়ে গেছে, নাতবউ হয়ে গেছে, গর্ভবতী হয়েছে। এইবারে পাড়াগাঁয়ে থাকলে যেটা হয়, এই নাতবউ করে সব এক জায়গায় দেখেছে, বুড়ি দেখেছে, এই টুকটুকি শোন, এই বুড়ির ভাব দেখ, মর এই ভাই শোন শোন, এই ভাই এই দেখবেন দিদিমা জানা হয়, এই নাতবউকে ভাই বলে, নাতিকেও ভাই বলে, তাই না? এই এদিকে বলে, এদিকে বলে, মায়ের ভবিষ্যৎ আমাদের ওদিকে শুধু বলে। যা নাতবউদেরকে ডাকছে, পিছনে যারা বসে আছেন আমায় দেখতে পাচ্ছেন, ভাগ্যিস আলোটা জ্বেলেছে, নইলে ভাই শোন শোন, দিদিমা কি খবর, দিদিমা কি খবর, ভাই শোন বলছি, ভাই কি করে মর সকল লজ্জা করিনি, শোন বলছি সন্তান কিভাবে মানুষ করতে হয় একটু আমায় শিখিয়ে দিবি? কথাটা শুনতে খুব সহজ হলো, কথা এত সোজা কি, দেখতে মানুষ, কিন্তু সন্তানকে কিভাবে মানুষ করতে হয় এ কি সবাই শেখাতে পারে? কি বিবেকানন্দের মা পাঠিয়েছিল কার কাছে? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে পাঠিয়েছে। এত সোজা নয়। এ মানুষের কথা বলছে, মানে একটু বড় বাচ্চা মানুষ তো সন্তান হওয়ার পরে একটু মানে বড় সড়ো হবে আর কি, সেটাই বলতে চাইছে। দিদি ভাই, দিদি ভাই বল না রে, ফুটি তুই বল, এবার গা ঠেলে ওর গা, ফুটি তুই বল, এবারে এবারে তুই বল। বুড়ো মানুষ তো, একবার এর হাত ধরে একবার ওর হাত ধরে, উনি তো মা হয়নি, না বউরা মা হয়েছে, উনি তো মা হয়নি, তো মা হবে। ভাই বল না কি করে, কিভাবে কি করতে হয় তুই বল না। সবার মন তো সমান নয়। কেন বলে, হ্যাঁ শোন শোন, বয়স্ক মানুষ বারবার বর্ণন করিস না, তাকে একটু শিখিয়ে পড়িয়ে দে। এবারে সেই নাতি বউরা সবাই মিলে শিখিয়ে দিচ্ছে। মায়েরা যারা প্রথম মা হবে, আমার ছোট ছোট বোনেরা যারা রয়েছে, শিখে নাও হ্যাঁ কি করতে হয়। সবাই মিলে ওই দিদিমাকে শেখাচ্ছে। কেউ বলে ঝিনুক পাখি লাগে সন্তান ঘটি, আর কেউ বলে ঝিনুক পাখি লাগে সন্তান হলে, কেউ বলে দুধ খাওয়া ভাত নলে যে লাগে, কেউ বলে দুধ খাওয়া ভাত নলে যে লাগে, কেউ বলে খেলা চাই, কেউ বলে দোলা, আর কেউ বলে খেলা চাই, কেউ বলে দোলা। কত কি যে লাগে গো, মুখে যায় না বলা। আমায়রা একটা সন্তান মানুষ করতে গেলে কত কিছু যে লাগে, একটা একটা করে বলা যায়? হ্যাঁ বলা যায়? সম্ভব নয়। যেটুকু পেরেছে মোটামুটি শিখে নিয়েছে। ও মা শিখে তো নিল, এদিকে আমার লজ্জার মরে ভুল।
লজ্জা লাগে না? এই বয়সে একটা লজ্জা লাগে? ঠাকুমা লজ্জা লাগে? লাগে? আমার লজ্জা লাগলে কি হবে? একদিকে আনন্দ, একদিকে সেই দুঃখটাও কিন্তু আছে। এদিকে আমার লজ্জা ঢুকে, যত যাই হোক এদিকে গর্ব সঞ্চার হচ্ছে, সবাই কানাকানি করছে। ওই দেখো ওকে প্রথম আমার সাথে গর্ব, জানি কি না জানি, আর প্রথম আমার সাথে গর্ব, জানি কি না জানি, দ্বিতীয় মাসে লোকে করে কানাকানি, ওই না দ্বিতীয় মাসে লোকে করে কানাকানি, তৃতীয় মাসেতে মায়ের অলস বদন, আর তৃতীয় মাসেতে মায়ের অলস বদন, চতুর্থ মাসেতে মায়ের চিন্তার কারণ। আমার যত চিন্তা হোক সন্তান হবে, তাই না? এখন চিন্তাকে সরিয়ে রাখো, দুঃখকে সরিয়ে রাখো। মায়ের আনন্দ ধরে না, মায়ের আনন্দ ধরে না, সন্তান পাইবে বলে, 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 আনন্দে হরিবে মায়েরা। দেখতে দেখতে সেই সময় চলে এলো। কোন সময়? 10 মাস 10 দিন। এই হলো ভগবানের লীলা। কি মজার বিষয় দেখুন, যার স্ত্রী অন্তঃসত্ত্বা স্বামী ভ্রূণাৎ করে টের পায়নি, গর্ভ সঞ্চার হলো, গর্ভ প্রসব হয়ে গেল, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেল, স্বামী জানে। মজার বিষয় না? আমার এইবারে সেই বৃদ্ধ মানুষ, মানে আমার প্রভাস ঠাকুর, দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করতে গেছে। পাড়া প্রতিবেশী যারা ছিল, নাথ বউ যারা ছিল, ও দাদু, ও দাদু, কি হয়েছে? কি হয়েছে ভাই? বলছে মিষ্টি মিষ্টি খাওয়াবে না? আমি ভিখারি মানুষ, তোদের বাড়ি ভিক্ষা করি, আমি তোদের। আচ্ছা বেশ, যদি কোনোদিন একটু ভিক্ষা বেশি পাই, সেই চাল বিক্রি করে দিয়ে তোদের জন্য বাতাসা নিয়ে আয়। কি যেমন মানুষ খাওয়াতে গেলে মন লাগে, তাই না? বাতাসা দিই আর চিনি দিই, যদি ভালোবেসে কেউ চিনিও দেয় খাওয়া যায়। আর যদি মাংস ভাত যদি সামনে ধরে দিয়ে আছে, মনে হবে না যেন বমি করে দিই। কি তো ভালোবেসে? আচ্ছা আচ্ছা ভাই, তোরা তো কোনোদিন আমার কাছে তো আবদার করিস না, আজকে হঠাৎ কি হয়েছে? পড়াবো তো বুড়ো, কিছু তো কি হয়েছে ভাই? কি হয়েছে? মরণ। আপনি বল কি হয়েছে? ও দাদু, আরে আর লজ্জা পেতে হবে না। আরে লজ্জা পাবো কেন? চুপ করো, আর লজ্জা পেতে হবে না। আরে ভাই, আমি লজ্জাটা পাবো কেন সেটা বল। মরণ, তোমার যে ছেলে হয়েছে, প্রভাবতী যেমন মাথাটা গেছে, এদেরও গেছে, সঙ্গ দোষে মাথা নষ্ট। আচ্ছা আমার ভিক্ষা করতে দে, যা। ও দাদু সত্যি? কি বলছিস তোরা? হ্যাঁ গো, তোমার সাথে মজা করছি না, তুমি বয়স্ক মানুষ না, তুমি দাদু হও না, আমাদের ভালোবাসার মানুষ তুমি। আজ তোমার সাথে মজা করছি না, সত্যি তুমি বাবা হয়েছো? কত ভালো, কি বলছিস তো? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বাড়িতে গিয়ে দেখো তোমার একটা ছেলে হয়েছে। কি বলছিস তোরা? তাড়াতাড়ি করে ওই ছোলাখানা ফেলে দিয়ে ছুটে ছুটে চলেছে প্রভাবতী, প্রভাবতী। ও মায়েরা, একজন
একজন তো ঝোলা ফেলে দিয়ে নাচতে নাচতে আসছে, সন্তান হয়েছে। একবার মনে করুন তো এই মায়ের তখন কি অবস্থা। সন্তান কোলে নিয়ে বসে আছে, যেই কিনা ডাক দিয়েছে প্রভাবতী 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 বলে, মা আমার তাড়াতাড়ি করে দরজাখানা বন্ধ করে, আমি তোমার স্বামী, তুমি আমাদেরকে তুমি দরজা দিচ্ছ প্রভা। এই প্রভা, এই প্রভা, আজ আমি স্বামী হয়ে তোমার কাছে হাত জোড়ে করছি। আর কতদিন বাঁচবো জানি না, সময় তো হয়ে গেল বলো। এই শোনো না, নাগপুরে যা বলছিল, ওরা যা বলছিল ঠিক, একবার বলো, একবার বলো। মায়ের মুখে আর কথা নেই তো, দরজাখানা খুলে দিয়ে বলছে প্রভা, এই প্রভা, একবার তুমি বলো আমি বাবা হয়েছি। ঘুমখানা টেনে দিয়ে মা আমার থানের উত্তর দিচ্ছে, প্রভা এই তুমি ঠিক করছো, এই কে কোথায় আছো, এই সব শুনে যাও, শুনে যাও, আমি বাবা হয়েছি, শুনে যাও, আমি বাবা হয়েছি। প্রভাবতী, এই প্রভাবতী, একটু দাও, একটু দাও। যেই নিতে যায় মা আমার ঘুরে বসে, তাড়াতাড়ি করে গায়ের আঁচলটা নিয়ে বদনখানা ঢেকে দিচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, বদনখানা কেন ঢেকে দিল? আর পিছনের মায়েরা বলো, হ্যাঁ বদনখানা কেন ঢাকলো আঁচলে? শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে? আচ্ছা বেশ, সবাই জানে কেন ঢাকা দিচ্ছে। প্রভাবতী তুমি এমন করে ঢাকা দিচ্ছ, এই একটু দেখি, একটু দেখি। আরে আমি বাবা হয়েছি, বাবা হয়েছি। না তুমি শোবে না, তুমি শোবে না, শোবো না মানে আমি বাবা হয়েছে, আমি আমার সন্তানকে দেখে নেবো না। স্বামী বলছি কি, তুমি তো পুরুষ মানুষ, তুমি এগুলো জানো না। কি জানি না, এখন তো আঁতুর কাটেনি, যতদিন না আঁতুর কাটে ততদিন আর কারোর মুখ দেখতে নেই। এই রাখো তোমার আঁতুর, রাখো। এতদিন পরে বাবা হয়েছি, জানি না কতক্ষণ আছে জানি না, দেখো তাড়াতাড়ি করে। মায়ের হাত থেকে কেড়ে নিয়েছে, মায়ের হাত থেকে কেড়ে নিয়ে বারবার বদনে, এই প্রভা, এই প্রভা, এই প্রভা, কার মতো হয়েছে বলো, কার মতো হয়েছে? মায়েরা, সন্তানের গায়ের রঙটা কেমন জানেন? কেমন হয়েছে? টুকটুকে ফর্সা, ঠিক আমার মতো, ঠিক আমার মতো টুকটুকে ফর্সা। প্রভা কালো হোক, কালো হোক, কিন্তু বদলখানা দেখবেন বাবা মায়ের কাছে সন্তান কানা হোক, ফোড়া হোক, বোবা হোক, যাই বাবা মায়ের কাছে কিন্তু সন্তান 7 রাজার ধন, তাই না? প্রভা দেখো, বদলখানা দেখো, ঠিক আমার ঘরের এই গোপালের মতো না, ভগবানের মতো না। প্রভা জানি না আর কতদিন বাঁচবো, সূর্যাস্তের তো সময় হয়ে গেল আমার। প্রভা যদি আমার কিছু হয়ে যায়, তুমি একে মানুষের মতো মানুষ তৈরি করো, আর কিছু করো আর না করো, একে একজন কৃষ্ণ চরণের দাস তৈরি করো। সন্তানকে বুকে নিয়ে কত আনন্দ।
বুককে ধারণ করে প্রভাস ঠাকুর আনন্দ করছে। ওরে তুই যে উড়ে ঘরে জ্বলে থাকা আলো, তুই যে আমার ঘরের চালে আগে বসলে ঘর ভেঙে পড়ে যাবে। বাবা গান করছে জ্বলে থাকা আলো, তুই যে আমার সাথে রাজার ধন, ব্রহ্মা একে মানিকে আলো, তুই যে আমার সাথে রাজার ধন, একে মানিকে আলো রে, তুই যে আমার ঘরে ঘরে জ্বলে আলো, প্রভাবতী আজ আমি আমার এই সন্তানের নাম দিলাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস 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 আমার কৃষ্ণদাস কৃষ্ণদাস। আমার কণ্ঠ কানা যেন কে যেন রোধ করে দিয়েছে। প্রভা তুমি কোথায়? প্রভা প্রভা তুমি কোথায়? প্রভা প্রভা তুমি কোথায়? প্রভা তুমি কোথায়? প্রভা আমার কৃষ্ণ ধরো তুমি। আমি জানি কথা বলতে পারছি না। তোমাদের দুজনকে মাধবের চরণে সঁপে দিয়ে চলে গেলে কেড়ে নিয়ে তো তুমি কেড়ে নিলে তো
একবারে ভাববে না আমি যে আমার বলতে বলতে ছিল একজনকে কেড়ে দিলে কি ভেবেছো কি ভেবেছো তুমি আমি কাঁদবো আমি হেরে যাবো কাঁদবো না আমি আর কোনোদিন কাঁদবো না আমি হেরে যাবো না আমি হেরে যাবো না আমি তোমায় দেখিয়ে দেব তুমি যেমন ভগবান আমি তেমন ভক্ত আমি কাঁদবো না আমি কাঁদবো পাড়া প্রতিবেশী সবাই এলো না